এই যে মহরম মাস চলে আসছে, মহরম মাস আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দিয়েছেন। এই মহরম মাস এমন একটি মাস যেই মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত বড় বড় আশ্চর্যজনক ঘটনাগুলি ঘটেছে প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এই মহরম মাসে ঘটিয়েছে। বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন এই যে পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন প্রত্যেকটা জিনিস এই মহরম মাসে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। মহরম মাসের প্রথমার্ধে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। বলেন কয় দিনে সৃষ্টি করেছেন? 6 দিনে সৃষ্টি করেছেন। এই মহরম মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, মা বোনেরা, আমার গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই মহরম মাসে আসমান আর জমিন সৃষ্টি করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী যেই দিন কিয়ামত করবে এই কিয়ামতের দিনটাও হবে এই মহরম মাসের 10 তারিখ জুমাবার। বলেন সুবহানাল্লাহ। পৃথিবী সৃষ্টি করেছেন এই মহরম মাসে, আবার এই পৃথিবীও ধ্বংসও করে দিবেন কোন মাসে? মহরম মাসে। মহরম মাসের 10 তারিখ জুমাবারে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী ধ্বংস করে দেবেন, কিয়ামত ঘটিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কিভাবে ঘটাবেন এটার সংক্ষিপ্ত একটা সূরাতুজ জিলজালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবী যখন প্রচণ্ড কম্পনে কম্পিত হবে তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই পৃথিবী যেই দিন ধ্বংস হয়ে যাবে সেই পৃথিবী সেই দিন তাম পৃথিবী জুড়ে কম্পনে কম্পিত হয়ে যাবে, তাম পৃথিবী জুড়ে ভূমিকম্প হবে, এমনভাবে ভূমিকম্প হবে তাম পৃথিবী তছনছ হয়ে যাবে, লণ্ডভণ্ড হয়ে যাবে। শুধু তাই নয়, তাম পৃথিবীর বুকে যত পাহাড়গুলো আছে প্রত্যেকটা পাহাড় তুলার মতো হয়ে জমিনের ভিতরে আকাশের ভিতরে উঠতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এত বড় বড় পাহাড়, এই পাহাড়গুলো তুলার মতো, তুলা যেইভাবে দেখেন না আকাশের ভিতরে উড়ে বেড়ায়, তুলা যেইভাবে উড়ে, যেই দিন জমিন আসমান ধ্বংস হবে সেই পাহাড়গুলো এমনভাবে তুলার মতো উঠতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমরা এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, এই মহরমের 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন 6 দিনে, আর এই পৃথিবী যেই দিন ধ্বংস করে দেবেন সেই দিনটা হবে কিসের দিন? মহরমের 10 তারিখ জুমাবার। অর্থাৎ আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মহরমের 10 তারিখ হযরতে নবী মূসা আলাইহিস সালামকে, যেই ফেরাউন দিনের পর দিন অত্যাচার করেছে, জুলুম করেছে, বনি ইসরাইলের পরে জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মহরমের 10 তারিখ ফেরাউন নামক জাহান্নামের কুকুরকে আল্লাহ রাব্বুল আলামিন পানির ভিতরে ডুবায় মেরেছিলেন। আর হযরতে মূসা আলাইহিস সালাম সহ বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। যেই ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামের উপর অত্যাচার করেছিল, জুলুম করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই মহরমের 10 তারিখেই কি করেছিলেন? ফেরাউনকে নীল নদে ডুবায়া মেরেছিলেন। এই ক্ষেত্রে মুফাসসিরে কেরামদের ভিতরে অনেক মতভেদ আছে যে আল্লাহ রাব্বুল আলামিন, অনেক মুফাসসিরে কেরাম বলেন নীল নদের ভিতরে ডুবায়া মারছেন, কিন্তু তাফসিরে আসছে বাহরে কালজুম, সমুদ্রের ভিতরে ডুবাইছে। অর্থাৎ নীল নদটা একটা নদী আর বাহরে কালজুম হলো সাগর। বাহরে কালজুম মানে কি? সাগর। এই জন্য অনেকেই বলা হয় যে ফেরাউন ডুবেছিল লোহিত সাগরে। তো মুফাসসিরে কেরামের মত অনুযায়ী আর কোরআনের মত অনুযায়ী স্বাভাবিকভাবে দেখা যায় বাহরে কালজুম হিসাবে, বাহারু মানে সাগর, এটা এমন বড় সাগর ছিল যেটা 10 মাইল পাশ ছিল, 10 মাইল। অর্থাৎ এক পাশ থেকে আরেক পাশে দেখা যাইত না ফেরাউনকে যেই সমুদ্রের ভিতরে ডুবিয়েছিল। কিন্তু নীলনদ হলো অল্প একটু জায়গা, এই পাশ থেকে এই পাশে সাঁতরে যাওয়া যায়।
এই জন্য অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মত হলো বাহারে কালজুম হলো সেই লোহিত সাগর। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের কুকুর ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন এই মহরমের 10 তারিখেই সেই জায়গায় কি করছিলেন, ডুবায়া মেরেছিলেন। ফেরাউনের মৃত্যু হয়েছিল মহরমে 10 তারিখ এই জুমাবার। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে সেই দিন মহা মুক্তি দান করেছিলেন। অর্থাৎ বনি ইসরাইলকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই মহা বিপদ থেকে উদ্ধার করতে পারেন, আমরা তো উম্মতে মুহাম্মাদি, আমরা তো রাসূলুল্লাহর উম্মত, আমরাও যদি এই মহরমের দিনগুলাতে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি, এমনও হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের যত বালা মুসিবত যা কিছু আছে আল্লাহর কাছে দোয়া করলে উম্মতে মুহাম্মাদের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত বিপদ থেকে মুক্ত করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের মর্যাদা বেশি না উম্মতে মুহাম্মাদির মর্যাদা বেশি? বলেন তো। উম্মতে মুহাম্মাদির মর্যাদা বেশি। মুসা আলাইহিস সালামের উম্মতের চাইতে উম্মতে মুহাম্মাদির মর্যাদা বেশি। এই মহরমের 10 তারিখ যদি আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে মুক্ত করতে পারেন, আমাদেরকে কি উম্মতে মুহাম্মাদি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করতে পারেন না? এই জন্য আমাদেরকে এই মাসটাকে গুরুত্ব দিতে হবে, যেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের সমস্ত বিপদগুলো কাটিয়ে যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দেয়। বলেন আমিন। এই ক্ষেত্রে আরও মহা ঘটনা এই মহরমের মাসে আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন। এই মাসটা যেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। বিস্তারিত আলোচনা সামনে করব, পুরা মাসব্যাপী ইনশাআল্লাহ এই মহরম নিয়ে আলোচনা করব। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে এই আমাদের জন্য শাহাদাত বরণ করেছিলেন, আমরা যেন পরকালে সহজে পার পেয়ে যাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা ছিলেন হকের উপরে অটল থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হকের উপরে অটল থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।